সেদিন আফসোস করে বলবে আফসোস, হ্যাঁ আফসোস, আফসোস, আফসোস। সেদিন না মাহফিল হয়েছিল, আমরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারছিলাম, আমরা গল্প করছিলাম, আমরা অনর্থক সময় নষ্ট করছিলাম। সেদিন যদি সেখানে বসে কিছু কথা শুনে জীবনটাকে পরিবর্তন করতাম, তাহলে আজকে জমিন আমাদেরকে গ্রেফতার করতো না, জমিন আমাদের বিরুদ্ধে নালিশ করতো না। আল্লাহ হুকুম দিছে জমিন কথা বলবে না, ফরমানদেরকে ধরে ফেলবে। যুবক বাইরে সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, সেদিন চিন্তা করে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলে মানুষগুলা কুশার যেইভাবে চাবাইয়া চাবাইয়া মানুষ খায়, কুশার তো চিনেন গেন্ডারি, চিপাইয়া চিপাইয়া মানুষ খায়। কিয়ামতের মাঠে মানুষ তার হাতগুলি চিপাইয়া চিপাইয়া গেন্ডারির মতো খাইবে আর আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, আমারও 60 বছর সময় দিছিল, আমারও 70 বছর সময় দিছিল, মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম রে, আমি আমার মালিকের হুকুম মানলাম না, নবীর তরিকায় জিন্দেগি চালাইলাম না, জীবনটা বড় শয়তানের গোলামি করলাম, শয়তানের তাবেদারি করলাম, শয়তান যেইভাবে বলছে মনটারে এইভাবে চালাইলাম। সেদিন হাসরের মাঠে আফসোস করবেন, কিন্তু সেই আফসোসের কোনো দাম আছে? কথা হয় না। সেদিন আফসোস করে কোনো লাভ নাই রে, সেদিন আফসোসের কোনো লাভ নাই। কিন্তু এখনো সুযোগ আছে, জীবনকে পরিবর্তন করার সময় আছে। আমি যদি নিয়ত করি রাইতে দিনে পাইলাম 24 ঘন্টা, আমি মাত্র 5 ঘন্টা আল্লাহরে দিব, তাও দরকার নাই 5 ওয়াক্তে সব মিলাইয়া 1-1.5 ঘন্টা যাবে। দৈনিক যদি 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখি, হাসরের মাঠে অন্তত মালিক তার জন্য নাজাতের উসিলা করে দিবে। কিন্তু 24 ঘন্টার একটা সেকেন্ড তো মালিক রে দেয় না রে। কত বড় নাফরমান হইলে, কত বড় অকৃতজ্ঞ হইলে জীবন চালায়, মন গড়া জিন্দেগি একটা ঘন্টাও আল্লাহর জন্য বরাদ্দ রাখে না। এত বড় নাফরমান কে তোমার জন্য সুপারিশ করবে? অনেকে কয় আমি গুনাহগার, সুপারিশ করবে রাসূল। কথা হয় না, তাই এর কথাটি কে কয়? কয়টা ছেড়ে দিন তো, কত বড় ব্যাপ্ত দিলে কথা ফালতু ফুলা। হ্যাঁ মনোযোগ দেন, ছেড়ে দিতাম নাকি গিচ্ছা কইতাছি, কথা কোন কেন মনোযোগ দেন, এইগুলা কথা তো ভালো লাগতো না। প্রতিটা কথা তো প্রত্যেকটা রোগী গানে বসা, আমি যে কথা বলতেছি প্রতিটা রোগী গানে বসা, তো মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক শুরু হয়, ভালো লাগবো কেমনে? খারাপ কথা বলতেছি, বলুন আমার কোন স্বার্থে কথা বলতেছি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কোন স্বার্থ নাই, আমার কোন স্বার্থ নাই। আপনি যেমনে মনে চায় এমনে চলেন, আমার কোন এখানে বলারও কিছু নাই। কেন বলতেছি? আমরার দায়িত্ব হইল বলা, মানা না মানা দায়িত্ব আপনার। কথা হয় না? এই আল্লাহর নবীর আল্লাহ বলছে যে আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনারে হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছি। আবু তালেব যেদিন মারা যায়, পয়গম্বর কিন্তু কান্নাকাটি করছিল আজ আবু তালেবের হেদায়েত দেওয়ার জন্য। কাঞ্চার বলছে মালিক আমার বাবার চেয়ে বেশি বাবার আদর পাই নাই, চাচা করছে, আল্লাহ আপনি হেদায়েত দেন, হেদায়েত দেন। আল্লাহ আয়াত নাযিল করে জানা দিয়েছে সাবধান, কথা বলবেন না। আল্লাহ আয়াত নাযিল করছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন হাবিব হেদায়েতের মালিক বানাইয়া আপনার দুনিয়ায় পাঠাই নাই, আপনার কাজ হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, কারে হেদায়েত দিব কি দিব না এটা একক সিদ্ধান্ত কার? হ্যাঁ কথা বলেন না কার? এটা আমার কাজ। সমস্ত আলেমদের, সমস্ত নবীদের কাজ ছিল হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া, আলেমদের কাজ হলো ওয়াজ করা, হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। আপনার হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই। ওয়াজ করতেছি এখানে সবাই যে আজকের ওয়াজ শুনে আল্লাহর ওলি যুবক এমনটা না, এমন আছে একজনও হবে না, আবার এমন আছে একজনকে আল্লাহ হেদায়েতের ভিক্ষা দিব। এজন্য সবাই যে ওয়াজ শোনার পরে যদি ভালো হইতো, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ মাহফিল হয়, যদি ভালো হইতো সারা দেশের মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কথা হয় না? তাহলে কেন হয় না?
তার তিনটা কারণ, যখন কেন হয় না? এই তিনটা কারণ কোন বক্তায় জীবনে বলবে না, আমি বলতে বাধ্য। তিনটা কারণ কেউ বলবে না, কোন বক্তার মুখ দিয়ে শুনবেনও না। আমি বলি, এক নাম্বার হলো মাহফিল যারা করায় এরা হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল করায় না। দুই নাম্বার হলো শ্রোতা যারা আছে মাহফিল শোনার জন্য এরা হেদায়েতের উদ্দেশ্যে আসে না, হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনে না। তিন নাম্বার বক্তা হেদায়েতের উদ্দেশ্যে বয়ান করে না। কথা বলো, তিন জায়গাতে গন্ডগোল, হেদায়েত কি আসমান ভাই যাইব? কথা কয় না। এখন আসুন কেন বলে এরকমটা কেন? যেটা বাস্তব চির সত্য, সারা বাংলাদেশে একই সিস্টেম হইতেছে। যারা মাহফিল করায় হেদায়েতের উদ্দেশ্যে করায় না, বলে কেন করায় না? কারণ এরা কত লোক হইতে কথা হয় না, লোক হতে হবে, মাঠ খানায় খানায় ভরতে হবে, প্রচুর মানুষ হইতে হইব, তেলি বক্তা খারা দেওয়ার জন্য। তখন ইউটিউবে ঢুকে আল্লাহর ওলিদেরকে তৈয়া আমরার মতো সম্ভবকে দাওয়াত দেয়। বাস্তব না বাস্তব? বাস্তব কথা। আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু এরা যে দাওয়াত দিতে হইলে 10 জন মানুষ হয় না, ওই যে হন্দের এরকম হয়ে বই দেয়। কিন্তু আমরার মতো অনেক লোক আছে যারা গেলে মাঠে জায়গা হয় না, এটা কেমন লক্ষণ বালা না। আল্লাহর ওলিরা যারা আল্লাহরে সন্তুষ্ট করে এরা দাওয়াত দিয়ে 10 জন মানুষ হয় না। কিন্তু আমরা এখন ভাইরাল তো খাই, ভাইরাল ভাইরাল। কোন বক্তায় টপিক নিয়ে কথা বলে সারাদিন খালি রেন্টিং এ থাকে, এমন বক্তারে দাওয়াত দিয়ে মানুষ হইব। আর নাইলে 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি বক্তা তো ভাই ভাই করে সোহম দেব একটু মই দিয়ে স্টেজে উঠে 26 ইঞ্চি বক্তা দাওয়াত যে কনসেন পুস্টার হয়ে লিখে যে মই দিয়ে উঠে বলে স্টেজ হয় দেয়ার আজ বক্তা। এটা কি কোনোদিন কমিটি হেদায়েতের উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছে? ঈদের ইঞ্চিরে দাওয়াত করে দিচ্ছে হয় মানুষ আশাও দেখা যায় আইছে বলে বেড়া বেড়ি ভেঙে ছিল ওখানে কুলো লইছে লইয়া সেরে হেরাই নিয়ে বলছে শুধু শুধু হাত শুধু বড় বড় এতে দিতে পারে উমা হেতো বাস করে দিতে পারে উমা এর লাগলে মহিলারা শুধু যায় বলো নিয়ে না দায়িত্ব আছে প্রথম গন্ডগোল কমিটি বেশি মানুষ হইতেই এরপরে বক্তার কণ্ঠ আসেনি দেখ তাহলে ভাবলে বই তো ওই ওখান বেজার হইলে এরা এরপরে শ্রোতা তো পরে বক্তা পরে বক্তার আগে দুষ্টের না কমিটি দুষ্ট কমিটি কয় দেখি কিরকম একটা বক্তা দরকার হয় রে কন্ট্রোলা বক্তা হইলে তোমার টেকা লাগবে টেকা 1 লাখ লাগে অসুবিধা হয় বক্তা কিন্তু নাচতে পারে নাচতে পারলে আর 1 লাখ দিন নাচা নাচি যদি করতে পারে তাহলে আর 1 লাখ দিন 1 লাখ আর 2 লাখ এর লইয়া এরপরে বক্তা ইয়াসেরা ভাইরাল বক্তা হক্কান হুক্কুর হাক্কুর নাচা নাচি করে কমর টমর দুলাইয়া বলে ব্যায়াম ট্যায়াম করে বাড়ি ছেড়ে দেয় 1 মাসের ভিতরে আর আপনাদের আর এক্সারসাইজ করতে হবে না ফেক ম্যাট সব করতে লাগে না সাকি এই ব্যাপারটা হারিয়া মিছা কথা বলতেছি আমি দেখতে বলতে টানে এইভাবে এটা করে শূন্য মধ্যে শয়তানের লড়া তুই তো বাস করতে নাচস না তাহলে হেদায়েতটা করতে দেখতে এই যে শ্রোতা এরাও হেদায়েতের উদ্দেশ্যে হয় না হয় দেখতে হেঁটে নাচা। আমি যে কথাগুলি বলছি কথাগুলি আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি, আমার কথা একমত অথবা না হইতে পারে, যেটা আমি কেন বলছি 100% বাস্তবতা মানে বিশ্বাস করে না না কিন্তু এখন কথাগুলি মনোযোগ দিয়ে এই মাহফিল কিন্তু এখানে যারা দাওয়াত দিছে এমন উদ্দেশ্যে দাওয়াত দেয় না, এখানে সব খালি আমার মতো অযোগ্য ছাড়া সব এক একজনের জুতা দুলার সমান আমি না, এই পুষ্টারও যারা নাম জুতার দুলার সমান আমি না, তাহলে এই মাহফিলে দাওয়াত দিছে তাদেরকে আল্লাহ এই মানে কবুলিয়তের উদ্দেশ্যে এরা দাওয়াত দিছে, কারণ এখানে একজন অযোগ্য নয় আমি ছাড়া সব যোগ্য না। তাহলে সুতরাং এদের মাঝখানে যেটা আমি ফিরে গেছি ওখানে আমি অযোগ্যই, কিন্তু আপনারা যে অযোগ্য ব্যক্তির কথাটা বিপদ হলে তো শুনতেই যেহেতু বলছে আপনারা যদি খতম করে আমাদের আশা দেবেন আমাদের কথা কম তাহলে তো আমি আরো যোগ্য হয়ে যাবো, কারণ আপনারা কি আর 10টা মিনিট আমার কষ্ট বলে দিবেন না। তাহলে যে আমার কথাটা বাংলাদেশ একটা ধারাবাহিক আলোচনা করছিলাম এই কথা বলে যে কি ক্ষতি হয় এটা এখন বুঝতেছেন। আমি গেছিলাম একটা ধারাবাহিক আলোচনা কিন্তু হ্যাঁ আমার বামার ঢুকে দিচ্ছে আর বামারটা ডুবাটা শয়তান একটা আরো বোর করে লাগাতে, কারণ বক্তা সিরিয়ালে বয়ান করতেছে কিন্তু হেরে লাগাইতে হলে সিরিয়াল নষ্ট হবে। আল্লাহর কসম এটা শয়তানের চক্রান্ত। আপনার এই মাঝখানে বামারটা ঢুকায় না তাহলে আর আওয়াজটা লাইনও যেত 10টা লাইনে উঠে গেছি আবার দেখা গেল তোর আমার নিজের একটা না কোরআন শুরু করছিলাম কোরআন শেষ করছিলাম
এগুলো কোনো সময় কথা বলতে নেই। মনোযোগ আসেনি? আর 10 মিনিট চলতে হবে। এক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত করবি না, গোলামি করবি না, আমি আল্লাহ তোদেরকে ছেড়েও দিব না। কি মনে ছেড়ে দিব? পৃথিবীর কেউ কাউরে আল্লাহ ছেড়ে দেয় না, সবাই রে সাজকিরা ছাড়ছে। তবে যখন মানুষ নাফরমানি করে আল্লাহ কিছু ছাড় দেয় আরো করার জন্য, করতে থাকে। যেমন আমরা আম্মারে ছাড় দিছে না, 16 বছর ছাড় দিছে, মারতে থাক, আয়না করে বন্দি করতে থাক। একটা সময় কিন্তু আমি শেষ করে দেব। মধ্যা দাদারও কিন্তু এইভাবে ছাড় দিতেছে। দাদারও আল্লাহ ধরবো, দেখবেন দুটি কুল্লা পাবো দাদা। কারণ বুসারও আল্লাহ ছাড় দিচ্ছেন। ওয়াংসাং সুতিও কিছুদিন লাফালাফি করছেন, এটারও শেষ করে দিচ্ছে এখন সেনাবাহিনী। তাহলে যারাই জুলুম করে এদেরকে আল্লাহ শেষ করে। জুলুমের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে আল্লাহ বরদাস্ত করে না, সাইজ করে ছেড়ে দিব। তুমিও যে নাফরমানি করো, আমার আল্লাহ বলে বান্দারে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া ঘুমানোর সময় একটু চিন্তা করে দেখ, তুই আমি যে গুনাহটা করি, আমার আল্লাহর কত মায়ার মহব্বত আমার আর আপনার উপরে। এই গুনাহ যদি একটু প্রকাশ হয়, আমি আপনি যে গুনাহ করি যদি প্রকাশ হয়, মা সন্তান বলে স্বীকার করবে না, বাবা সন্তান বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, সন্তান বাবা বলে ডাক দিবে না। এমন গুনাহ আমরা করি, আল্লাহ স্নেহের চাদর দিয়ে ঘিরা রাখে। ঠিক নেই? যুবক ভাই, মালিক বলে আমি চাই না আমার বান্দা মানুষের সামনে লজ্জা পাক, ছোট হোক, আমি চাই না। কিন্তু সীমা লঙ্ঘন করলে দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি করব। পরকালে তো আছে, দুনিয়াতে আমি চরম পর্যায়ের বেইজ্জতি করব। প্রয়োজনে জুতা দা মারো, নমরুদ্দারে জুতাতে ফিরেছি। এরকম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। জুলুম আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকেও পছন্দ করে না। আর আমরা যা করতেছি সবগুলা সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়, বিশ্বাস না? দুনিয়ার মানুষ যদি আজ থেকে 30 বছর আগে এই ওয়াজ করতে গেলে, পাবলিক নিয়ে বুঝাইতে গেলে অনেক কষ্ট হইত, অনেক পাবলিকের মাথায় আসতো না যেটা সম্ভব কিভাবে। 30 বছর পরে যে কিরামান কাতিবিন আমার সামনে দাঁড়ায় আছে, এদের কারণে এখন সহজ হয়েছে। এটা আমার কথা রেকর্ড হইতেছে, ঠিক না? আমি হাত কেমনে কি করতেছি না করতেছি সব কিন্তু লারা সারার মাধ্যমে রেকর্ড হয়। আমার কথা, আমার বাচন ভঙ্গি, কথাবার্তা সব রেকর্ড হইতেছে। তাহলে দুনিয়ার মানুষের আবিষ্কারে যদি আমার কথা রেকর্ড করতে পারে, আমার বাচন ভঙ্গি রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সেই মালিক কি আমাদের এটা রেকর্ড করে না? বিশ্বাস হয় না? রেকর্ড বালে ঘুমার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা করছেন সব ভিডিও আকারে আপনার নামে একটা ফাইল আছে। আপনার নাম, বয়স, ঠিকানা সব আল্লাহ ফাইল করে রাখছে। আপনাকে আবার যখন পুনরায় জীবিত করা হবে, ভিডিও ছেড়ে দিব, স্ক্রিনে দেখ জীবিতা করছে। আকাম কোকামের পিএইচডি করছত বান্দা, অনেকটা করে মহব্বত করে ডাইকা রাখছি না। তুই আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করছ। আমি আল্লাহ তোরে হায়াত দিলাম ইবাদতের জন্য, সেই হায়াত বিপিএল এ খরচ করছ, আইপিএল এ খরচ করছ, যত আকাম কোকামে আছে খরচ করছ। অথচ আমি তোরে দিছিলাম ইবাদতের জন্য, ইবাদত করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, জীবনটা তোর মতো চালাইলি। আমি আল্লাহর হুকুমের অনুযায়ী চলস নাই, রাসূলের তরিকায় চলস নাই, শয়তানরে তুই পীর বানাইছ, এইভাবে জীবনটা গড়ছ। দেখ ভিডিওর মধ্যে আল্লাহ বলেন, কোরআনে কারীম আল্লাহ বলেন, সূরা জিলজালের কথাগুলি আল্লাহ একের পর এক তুলে ধরছে যে আমি প্রত্যেকটা কাজ কর্ম তোর ভিডিও করে রাখবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাদের কৃতকর্ম দেখানো হবে, যা আকাম কুকাম করছেন সবগুলা আল্লাহ সেদিন আপনাদের সামনে তুলে ধরবে। এই যে কথাগুলি বলতেছি সব কোরআনে বলছে যে আমি তোমাদের সবগুলা তুলে ধরব। এরপর আল্লাহ বলেন, ফামাইয়া'মাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি অল্প সামান্য ভালো কাজ করে থাকো, জীবনে যদি একবারও সেজদা দিয়া থাকো, জীবনে আজকের ওয়াজ মাহফিলে বসছো, একবারও যদি সুবহানাল্লাহ বলে থাকো, একবারও যদি আলহামদুলিল্লাহ বলে থাকো, একদিনের জন্য যদি ভালো কাজ করে থাকো, কোনো মানুষকে সাহায্য করে থাকো, একদিনও যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যারা পরিমাণ ভালো কাজটাও আমি ছেড়ে দিব না, তোদের জন্য রেখে দিব সুবহান। আমি আল্লাহ তো ইনসাফ ওয়ালা বিচারক, বেইনসাফি বিচার আমি করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অল্প পরিমাণ ভালো কাজ যদি করে থাকো বান্দারে বেইনসাফি করব না। একদিন সেজদা দিছ সেটাও লেখা রাখছি, আমার বয়ে চোখের পানি ফলাইছো সেটাও লেখা রাখছি, বান্দা একদিন আমার রাস্তায় দান করছিলি সেটাও লেখা রাখছি। আমি তোর প্রতি বেইনসাফি করব না, বেইনসাফি করব না, কারণ আল্লাহ হবেন ইনসাফ ওয়ালা বিচারক। এই আল্লাহ কি দুনিয়ার বিচারক হবে? কথা দিয়ে বল না 16 বছরের বিচারক হবে না, 16 বছরের বিচারক নয় গো, ইনসাফ ওয়ালা বিচারক, ইনসাফ ওয়ালা বিচারক, ইনসাফ ওয়ালা বিচারক। আল্লাহ বলে বান্দা শোন, যারা পরিমাণ তোর প্রতি বেইনসাফি করব না, আমি আফসোস করি আল্লাহ তো সেদিন ইনসাফ ওয়ালা বিচারক হবে। দুনিয়ায় যারা বেইনসাফি করছে ইনসাফ ওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে, কথা হয় না? আল্লাহ কিন্তু বেইনসাফি করবে না। এরপর আল্লাহ বলে আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অল্প পরিমাণ যদি খারাপ কাজ করো, তার মানে তোমার যদি নেকির সংখ্যা বেশি হয়, বেশি হয়, আর খারাপের কাজ যদি কম হয়, অল্প খারাপ কাজ করে থাকলেও সেটাও লেখা থাকবে, বাকি আল্লাহর দয়া মায়ায় তোমার জান্নাত দিবে, কিন্তু তুমি সরিষা পরিমাণ যে আকামটা করছো সেটাও রেকর্ড আছে। মনে করছো না এটা ভুলে গেছে? না, রেকর্ড আছে। কারণ আমরা তো 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতার ভিতরে আছি। কিরামান কাতিব, 2 জন ফেরেশতা সিসি ক্যামেরা লাগায় রাখছে। কি করতেছি 24 ঘন্টার রিপোর্ট আসমানে উঠে যাচ্ছে, সবগুলা কাগজের মতো এইভাবে রিপোর্ট করে করে ফাইল হিসাবে রাখতেছে। ভিডিও ফুটেজ কিন্তু প্রতিদিন ফেরেশতা হিসাব বুঝায় দেয়। কথা কি বুঝতেছেন? কোন দিক দিয়ে আমরা বেঁচে নাই। মনে করছেন উন্নতি যুগে বসবাস করেন, আমার আল্লাহ কি উন্নতি কম? আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুমি ক্যামেরা উৎপাদন করছো, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুমি স্যাটেলাইট তৈরি করছো, সে আল্লাহর স্যাটেলাইটের পাওয়ার কত তোমার ধারণা নাই। আল্লাহ বলে বান্দা আসমান আমি তোর মাথার উপর একটা দুইটা নয় রে 6টা আসমান ঝুলায়া রাখছি। আমি এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে, যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জানো নি সূর্য কত বড়? এখন তোমরা এখান থেকে তাকায় দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া হলো? এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর এর দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাবে? কথা হয় না। কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবীর নাই গায়েব হয়ে যাবে। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা,
তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোন পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতারে ধ্বংস করে দিব, কোন ফেরেশতাও থাকবে না। আরশ বহনকারী ফেরেশতা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে। সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে 4 জন ফেরেশতা। বাকি আল্লাহ জিগাইব আজরাইল রে আর কে আছে বল? আল্লাহ সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, আল্লাহ ফেরেশতা কোন শেষ, এখন আমরা 4 জন আছি। আর আপনি চিরঞ্জীব, আপনি আর আমরা 4 জন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ না। মালাকুল মউত আজরাইলকে বলবে যা জিবরাইলকে শেষ করে দে। জিবরাইল শেষ হয়ে যাবে গো, জিবরাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে সেই ইসরাফিল শেষ। আল্লাহ জিজ্ঞাসা আজরাইল রে আর কে বাকি আছে বল? আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি তো জান কবজ করি আমি বেঁচে আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কয় আমার তো কথা ছিল কেউ থাকবে না, তুই কেন দাঁড়ায় আছস? আজরাইল পাল্লা আমারে কি মারবেন? আল্লাহ কয় তুইও মরণশীল, তুইও মরণশীল, তুইও থাকবি না। আজরাইল চিৎকার শুরু করবে। আজরাইল কল্পনাও করে নাই যে আল্লাহ তারে শেষ করার জন্য হুকুম দিবে। মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার মারবে গো, আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো রে, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী মারা যাইতো। বলে চিৎকারে আজরাইল চতুর্দিকে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমি তো আজরাইল সবার জান রূহ কবজ করছে, আমারে কি দিয়া কবজ করবেন? আল্লাহ কয় আমার হুকুমটাই তোর জান কবজ করে ফেলবে। আল্লাহ হুকুম দিবে, মালাকুল মউত আজরাইল চিৎকার দিতে দিতে মালাকুল মউত আজরাইল শেষ। এখন আর কেউ নাই, শুধু বাকি আছে কে? জোরে কোন কে? ইমানের শক্তি দিয়া বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ নাই গো, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সেদিন আল্লাহ একাই থাকবে আর বলতে থাকবে গুনগুনাইয়া, কিরে পৃথিবীর রাজা বাদশা আজকে তোরা কোথায়? কত পাওয়ার দেখাইলি, কত ক্ষমতা দেখাইলি, ওই তোরা আজকে কোথায়? আজকে কথা বল। কেউ কথা বলে না, সব নিস্তব্ধ, সবই তো ধ্বংস। আল্লাহ একা, কেউ কথা বলে না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশা কোথায়? কেউ কোনো কথা বলবে না, সব ধ্বংস, সব ধ্বংস। শেষে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবে আজকে আমি রাজত্বের মালিক, আমার রাজত্ব আজকে। আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই একা থাকবে। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর গুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। জুরে কোন সুবহান। আমার আপনাদের কাছে আমার কথা একটাই হলো, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার বাবাও না, দাদাও না, সবাই চলে গেছে। আমি আর তুমিও থাকবো না। চলে যেতে হবে 100% জানার পরে। এত নাফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না।
আমিও জানি চলে যাব, তুমিও জানো চলে যাবে, চলে যাবই তো, থাকবো না। আমার আগেও কেউ থাকলো না, আমিও থাকবো না। তাহলে মাঝখানে কেন রে আল্লাহর এত নাফরমানি? এত নাফরমানি কেন? বাংলাদেশে মিম্বরে বসে বসে ইমামরা মসজিদের মিম্বরে বসে এত ওয়াজ করার পরেও আমাদের রব সোজা হয় না। এত মাহফিলে বক্তা ওয়াজ করে বোঝায় রব সোজা হয় না। সোজা তো হইবি, বেঁচে থাকতে হইলি না, মরার পরে সোজা হবি। ঠিক না? আল্লাহ আমাদেরকে মরার আগে সোজা হওয়ার তৌফিক দান করুক, আমিন। যেই কথাগুলি বলছি যদি আমরা এগুলো ইখলাসের সাথে শ্রবণ করি, জীবন পরিবর্তন হওয়ার জন্য কথাগুলি যথেষ্ট। বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে যেন আল্লাহ সহিহ আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম